নতুন মৌসুমের আগে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন পেপ গার্দিওলা। যেমন খবর শোনা যাচ্ছে, ইংরেজ সংবাদ মাধ্যমে তেমনই কোচ নিজে এটিকে অস্বীকার করেছেন। 2024 সালের নভেম্বরে সিটির সঙ্গে নতুন করে 2 বছরের চুক্তি নবায়ন করেছেন গার্দিওলা, যা 2027 সাল পর্যন্ত কার্যকর। এরপরও স্পেনীয় কোচকে নতুন মৌসুম থেকে আর ক্লাবে দেখা যাবে না বলে বিভিন্ন মিডিয়ায় খবর এসেছে। যদিও গার্দিওলা বলেছেন, এই মুহূর্তে তিনি দল ও দলের উন্নতির দিকে মনোযোগ দিচ্ছেন এবং ক্লাবের সঙ্গে সম্পর্ক এখনও গভীর। সংবাদ সম্মেলনে 54 বছর বয়সী গার্দিওলা আরও জানান, চুক্তি শেষ হতে এখনও প্রায় 18 মাস বাকি, তাই আমি নিশ্চিন্ত। এখন আমার একমাত্র লক্ষ্য দলকে আরও ভালো করা। এখানে কোনো আলোচনা নেই, তাই বিষয়টি এখানেই শেষ। তিনি বলেন, ফুটবল জীবনে চিরকাল কোনো সিদ্ধান্ত স্থির থাকে না। আমি দ্বিতীয় সিজনের পর চিরকাল এখানে থাকব না, তবে এখন শুধু দলের দিকে মনোযোগ দেব। গার্দিওলা সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে নিজের ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। যখন তাকে নতুন মৌসুমে ক্লাবে থাকার বিষয়ে প্রশ্ন করা হয়, তখন মেজাজ হারানোর ইঙ্গিত দেন এবং বলেন, আমি এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছি। এখন ওয়েস্ট হ্যামের ম্যাচের দিকে মনোযোগ দেব এবং তারপর কিছু সময় আমার বাবার সঙ্গে কাটাবো। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছে। 16 ম্যাচে 34 পয়েন্ট সংগ্রহ করেছে তারা, যা শীর্ষে থাকা আর্সেনালের থেকে মাত্র 2 পয়েন্ট কম। 11টি ম্যাচে উভয় দলই জয় পেয়েছে। সিটির 4টি হার এবং আর্সেনালের 2টি হারের মধ্যে স্পষ্ট প্রতিযোগিতা দেখা যাচ্ছে। নতুন মৌসুমে চ্যাম্পিয়নশিপ ও শিরোপা পুনরুদ্ধারই সিটির প্রধান লক্ষ্য। ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, গার্দিওলার সিটি ছাড়ার বিষয়ে জল্পনা থাকলেও তিনি নিজে কোনো সিদ্ধান্ত জানাচ্ছেন না। তার একমাত্র ফোকাস দলের উন্নতি এবং বর্তমান মৌসুমে সাফল্য অর্জন। ফুটবল প্রেমীরা এখন অপেক্ষা করছেন আসন্ন ম্যাচ এবং মৌসুমের শেষ পর্যন্ত গার্দিওলার দলকে কিভাবে নেতৃত্ব দেবেন তার দিকে।